হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটি ম্যাজিক্যাল ভিডিও নিয়ে হাজির হলাম। কয়েকটা টিপস দেখাবো আজকে। টিপসগুলো খুবই ম্যাজিক্যাল। আমরা অনেকে এরকম টেবিল করে কিছু ডাটা এন্ট্রি করে থাকি। সেক্ষেত্রে দেখা যায় আমাদের অনেক সময় কোনো রো ভুলবশত উপরে বা নিচে হয়ে চলে যায়। সেক্ষেত্রে অনেক সময় আমরা সেটাকে আবার নতুন করে করতে হয়। তো ধরুন এই সিপিউর যে রোটা আছে এটা আমি রাউটার এখানে আনবো। সেক্ষেত্রে আপনারা যেটা করে থাকেন, রাইট সাইড ক্লিক করে ইনসার্টে গিয়ে আরেকটি উপরে তৈরি করে নেন, দেন আবার নতুন করে টাইপ করতে হয়। এখন আর সেভাবে করতে হবে না। ধরুন আমি সিপিউটাকে একদম উপরের রোতে নিয়ে যাব। সেক্ষেত্রে কি করব, কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরে রেখে অ্যারোর যে আপ অ্যান্ড ডাউন যে বাটনগুলো আছে চাপবো। দেখুন আমি যদি রাউটারের ঘরে চাই একদম উপরের রোতে, তাহলে কিন্তু চলে গেল। আমি যদি এবং মিডলে চাই তাহলে আমি আস্তে আস্তে ডাউন যে অ্যারোর বাটনটা আছে আমি সেটা চাপবো। আবার যদি উপরে নিতে চাই তাহলে আপ যে অ্যারোটা আছে সেটা আমি চাপবো। অবশ্যই মনে রাখতে হবে অল্টার প্লাস শিফট দেন হচ্ছে অ্যারোর যে আপ অ্যান্ড ডাউন এই বাটনটা। এটা গেল 1 নম্বর ম্যাজিক্যাল টিপস। দ্বিতীয় নম্বর ম্যাজিক্যাল টিপস হচ্ছে আমরা অনেক সময় টেক্সট প্রিন্ট করে থাকি। সেক্ষেত্রে হয়তো কাগজের যে প্রিন্টার যে কালির যে মানটা বা একটা পুরো পেজ প্রিন্ট করতে হয় আমাদের। সেক্ষেত্রে অনেক সময় আমরা হয়তো টাইপ করতে হয়, বা আমার হয়তো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ডেমো কোনো টাইপিং পেজ থাকে না। সেক্ষেত্রে অনেক সময় কাউকে টিউটোরিয়াল কিছু দেখানোর জন্য অনেক সময় র্যান্ডম টাইপ করতে হয়, বা র্যান্ডম কোনো একটা প্যারাগ্রাফ দেখাতে হয়। সেক্ষেত্রে আপনার একটি পেজ অটোমেটিক কীভাবে লেখা আনবেন সেটি আজকে দেখাবো। ইকুয়াল সাইন দেব, দেন হচ্ছে RAND র্যান্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট। এখন আমি 5টা যদি প্যারাগ্রাফ চাই 5, এবং 5টা প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফে যদি আমি 5টা লাইন চাই তাহলে 5 দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে আমি এন্টার দেব। দেখুন আমার এখানে 1টা 2টা 3টা 4টা 5টা প্যারাগ্রাফ হয়ে গেল। এটা গেল 2 নম্বর ম্যাজিক্যাল টিপস। 3 নম্বর ম্যাজিক্যাল টিপসটি হচ্ছে, ধরুন এখানে যদি আমি হেল্প ইউ, এই যে হেল্প ইউ এই লেখাটা যদি আমি এখানে যদি এন্টার দেই বা যদি স্পেস দেই, দেখুন হেল্প ইউ লেখাটি আস্তে আস্তে আলাদা হয়ে যাবে। আমি যদি চাই যে হেল্প ইউ লেখাটা আমি যতই স্পেস দেই না কেন আমার হেল্প ইউ লেখাটা একসাথে থাকবে, সেক্ষেত্রে আমি এটা কীভাবে করব? বা আপনার স্টাইলস অলসো, এই যে লাস্টের যে 2টা ওয়ার্ড, আমি এই 2টা ওয়ার্ডকে একসাথে রাখতে চাই। সেক্ষেত্রে আমি যদি এখানে স্পেসও দেই, দেখুন স্টাইলস আলাদা হয়ে গেল, অলসোটা আলাদা হয়ে গেল। আমি চাই যে দুইটাই একসাথে থাকবে এই ওয়ার্ড 2টা। সেটা আমি কিভাবে করব? আমি এই স্টাইলস এবং অলসোর এই মাঝে যে স্পেসটা আছে এটা আমি উঠিয়ে দেব। উঠিয়ে দিয়ে আমি কন্ট্রোল তারপর শিফট তারপর প্লাস স্পেস দেব। দেওয়ার পর এখন আমি যতই এই এর আগে যতই স্পেস দেই না কেন দেখুন একসাথেই চলে আসছে। আমি যদি আরেকটি লেখা দিয়ে আপনাদেরকে দেখাই, যেমন ইউ ক্যান, এই 2টার মাঝখানে ইউ ক্যানের মাঝখানে স্পেসটা উঠিয়ে দিয়ে কন্ট্রোল শিফট স্পেস, এখন আপনি এখানে যতই স্পেস দেন না কেন ইউ ক্যান লেখাটা একসাথেই থাকবে। দেখুন দেখুন আমি যদি ব্যাক স্পেস দেই আসছে না। হ্যাঁ, এই ইউ ক্যান লেখাটি একসাথেই থাকবে, এই ইউ ক্যান লেখাটি একসাথেই থাকবে। তো
তো এভাবে আপনারা শর্টকাটে এই কাজগুলো করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।